হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তা আজকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখো, এইখানে হচ্ছে ফল টলগুলো ভালো করে কেটে কুটে সাজানো হচ্ছে। তারপরে এইখানে চিড়ে, কলা, আম, ফলের মধ্যে আছে 5 রকম ফল। সেখানে আছে তালের শাঁস, জাম, লেবু, শসা। আর এইখানে কিন্তু গ্লাসে জল দিচ্ছিল, ওটা কিন্তু থামস আপ না, যেহেতু ওইখানকার জলটা ওরকমই। আর খেলে কিন্তু হজম হয়ে যায়, জলটা ভারী। এই যা দেখলে সবাই মনে করে ওটাতে হয়তো ইংলিশ মাল ফাল আছে, এরকম কিছু একটা। যাই হোক, ভিডিওটা আমি একটু লেটেই ছাড়ছি। সবাই জামাই ষষ্ঠীর ভিডিও তো অনেক আগেই ছেড়ে দিয়েছে, জামাই ষষ্ঠীর পরের দিন। তো আমি না হয় একটু লেটেই ছাড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে কেমন লাগলো আমাদের ভিডিওটা। আর সব কিছু হয়তো শেয়ার করতে পারছি না, কিছু কিছু মানে ভিডিওতে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তাই জন্য ভিডিওটা বানানো। যাই হোক, আমরা এসেছি সেটাও দেখানো হয়নি, অনেক কিছুই দেখানো হয়নি। আর এত গরমের মধ্যে অত ভিডিও বানানো অসম্ভব, সেই জন্যই বানানো হয়নি আর কি। তো এইখানে দেখো, আমার বরমশাই বসে পড়েছে, আমার মা এইখানে আমার বরমশাইকে দিচ্ছে। আর এইখানে আমার পিসেমশাই বসে আছে, মানে আমার ঠাকুমার ননদের জামাই। তো সেই জন্য ঠাকুমা হচ্ছে, মানে জামাইকে দেয়া হয়ে গেছে, ঠাকুমা উঠে চলে যাচ্ছে, মা দিচ্ছে। আর এইখানে এই দেখো, এইটা কিন্তু জামাই না, এটা আমাদের কাকা। তো কাকা মানে বাড়ির মধ্যে 3টে ছেলে আছে, তো দুজনকে দেবে, তাই জন্য কাকাকে তো আর মানে জামাই ষষ্ঠীর বরণ এসব কিছু করবে না, কাকাকে এমনি জাস্ট সাজিয়ে দিয়েছে। তো হচ্ছে কাকা বলছিল আসবো না, আমি তো আর এই বাড়ির জামাই না, কী করে আসবো, আমি বাড়ির ছেলে। তো বলছে তোমাকে কিছু করা হবে না, তুমি শুধু খাবে সামনে বসে, তাই জন্য কাকাকে ওখানে বসানো হয়েছে জোর করে। তারপরে আমার ছেলে কী করলো, কাকার পাশে এসে বসলো, আর কাকা কী করলো, আমার ছেলেকে একটা মানে ওর থেকে ফল দিচ্ছিল। আর আমার ছেলে, ও কি খাওয়া যন্তর, ও তো অন্য ধরনের। তো যাই হোক, এইখানে দেখো জামাইকে বরণ করা চলছে। আর আমার মা সবচাইতে বড় একটা ভুল করেছে, কি ঘুঞ্চি আর মালাটাই আনতে ভুলে গেছে। তাড়াহুড়োর সময় এরকমই হয়, যেহেতু এক হাতে গোছাচ্ছে, ঠাকুমাও আছে, কিন্তু ওগুলো তো মাথা খাটিয়ে খাটিয়ে আনার দরকার হয় না। আর বাড়িতে থাকলে সেটা একটা ব্যাপার আলাদা, বাড়িতে তো ওরা থাকে না, যখন কোনো অনুষ্ঠান হয় তখনই বাড়িতে ঘুরতে আসে। সবাই তো কলকাতাতেই থাকে, সেই জন্য। তো এইখানে দেখো, পিছুমশাই আমার মাকে টাকা দেবে বলে বার করছিল, এদিকে জামাই মানে ভিডিও করছি দেখে টেনশানে একটু জল খেয়ে নিল, প্রণাম করতেই ভুলে গেছিলো। তারপরে উঠে আসলো, এসে প্রণাম করছে, প্রণাম করে মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম, সেটাই দিল। তারপরে দেখো, ওইখানে সব কাজ মিটে গেল। তারপরে এসে রান্নাঘরে দেখি বেলে মাছ আর পুঁটি মাছ ভাজা, সরপুঁটি। দেখেছো কে কে মানে মাছ ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর পুঁটি মাছগুলো এত বড় বড় ছিল যে লোভটাই সামলাতে পারিনি, আর আমি বাইরের দিকে যাইনি, কেননা বড়মশাই যদি দেখে, ও আমাকে একটাও দেবে না, সব নিয়ে নেবে। সেই জন্য আমি ঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও বানাই, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তারপরে ও পরে এসেছিলো, যেহেতু এসে খেয়েছিলো, তারপর আমি বাইরে আসলাম, এসে ভাবলাম মাকে অনেকক্ষণ ধরে দেখছি না, কোথায় গেল। মা বলছি কি, এই শোন, ওইখানে একটা বালতি আছে, বালতিটা আমার কাছে নিয়ে আয়। তো বালতি না, যেহেতু ওটা একটা জলের ড্রাম কাটা ছিল, বলছে ওটা নিয়ে। মা গিয়ে দেখি ওগুলো, মানে ওটার ভিতরে 3টে বড় বড় কাঁকড়া। তারপরে আমি বললাম, ও বাবা, এর ভিতরে যদি একটুখানিও আমার হাত চলে যায়, তারপরে তো আমার হাতটা কামড়েই মনে হয় কেটে দেবে, কেননা ঠ্যাংগুলো দেখেছো তো কি বড় বড়, বাপরে বাপ, দেখেই কেমন ভয় লাগে। আর তেজ কি কাঁকড়া, দেখেছো? এই দেখো। হুম, আমার তো খুব ভয় লাগে কাঁকড়া, কেননা কাঁকড়া যদি বাই চান্স কাঁকড়ার ওই মানে গালের ভিতরে যদি হাত পড়ে, ওই ঠ্যাঙের ভিতরে, তাহলে তো হাত বাদ দিতে হবে কেটে কুটে। যাই হোক, তারপরে ফাইনালি মা এখানে বললো গামলাতে এগুলো ঢেলে ফেল, তারপরে আমি এগুলো কাটবো। তারপরে এখানে দেখো ঝাল ঝাল মাটন আর এই যে কাঁকড়ার ঝাল খাচ্ছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে জানি, কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।